হ্যালো এভরিওয়ান, আজ আবার চলে এলাম একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে। বুঝতেই পারছো তোমরা, আমি এই লুকটা আজকে ক্রিয়েট করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আর দেরি না করে সরাসরি চলে যাই মেন ভিডিওতে। তো এই মুহূর্তে আমার স্কিনে কিছু অ্যাপ্লাই করা নেই, তো বরাবরের মতোই আমি আজকে এই ভিডিওতেও নিভিয়া ময়শ্চারাইজারটা ইউজ করব। আসলে কি বলতো, মেকআপের আগে আমি এটা ইউজ করতে খুব পছন্দ করি, কারণ এটা খুবই লাইট ওয়েট আর খুব সুন্দর ফাউন্ডেশন ব্লেন্ড করতেও হেল্প করে। তারপর তোমরা প্রাইমার ইউজ করতে পারো। আমি আজ প্রাইমার ইউজ করব না। প্রাইমার যদিও মেকআপ লং লাস্টিং করতে সাহায্য করে আর তার সাথে কিন্তু পোর্স ব্লার আউট করতেও সাহায্য করে, কিন্তু আমি যেহেতু বাইরে যাব না তাই সরাসরি এই মার্সের বিবি ক্রিমটা ইউজ করছি। ভালোভাবে আঙুলের সাহায্যে ডট ডট করে অ্যাপ্লাই করে তারপরে একটা ওয়েট বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর মেবলিনের এই ফিটমি কনসিলারটা অ্যাপ্লাই করছি আর ফিঙ্গারের হেল্পে ভালোভাবে ট্যাপ ট্যাপ মোশনে এটা ব্লেন্ড করে নেব। তোমাদের যাদের বেশি ডার্ক সার্কেল আছে তারা কালার কারেক্টারও ইউজ করতে পারো, ঠিক আছে। যাই হোক, এরপর আমি আরও একবার ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে পুরোটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট মেবলিনের এই লুজ পাউডারটা দিয়ে ভালোভাবে সেট করে নেব। এক্ষেত্রে লক্ষ্য রাখবে আন্ডার আই এরিয়া, মানে যেখানে কনসিলারটা অ্যাপ্লাই করেছি সেখানে আগে ভালোভাবে লুজ পাউডারটা কিন্তু দিয়ে সেট করতে হবে, তা নয়তো ক্রিজ লাইনটা খুব বেশি প্রমিনেন্ট হয়ে যায়, যেটা কিন্তু সামনাসামনি খুব একটা ভালো দেখায় না। এরপর এই ল্যাকমির আইলাইনারটা আজ আমি হাফ লাইন ড্র করব। এক্ষেত্রে আমাকে মিররটা খুব কাছে রেখে আইলাইনার ড্র করতে হয়, তা না হলে আমার খুব অসুবিধা হয়। এমনিতেও খুব একটা ভালো না আমি এই আইলাইনারটা ড্র করার ক্ষেত্রে, অনেক সময় লাগে এটা আমার। এরপর একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে লোয়ার ল্যাশ লাইনে ট্যাপিং মোশনে একটা ব্রাউন শেড নিয়ে হালকাভাবে অ্যাপ্লাই করছি। আজ একটা নিউ প্রোডাক্ট ইউজ করছি, আমি এটা রিসেন্টলি পারচেস করেছি। এটা সুইস বিউটির হলোগ্রাফিক আইলাইনার। এটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। তো যাই হোক, ব্ল্যাক এই আইলাইনারটার ওপরে থিনভাবে এটা আমি ড্র করব। যদিও সামনাসামনি যতটা প্রমিনেন্ট লাগছিল ক্যামেরাতে কিন্তু অতটাও শো করছিল না কালারটা। এরপর প্লামের এই কাজলটা অ্যাপ্লাই করলাম। দেন কে বিউটির এই পিচ কালারের শেডের ব্লাশটা
আজকে ইউজ করব। নেক্সট এই ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডার্ক ব্রাউন শেডটা নিয়ে নোজটা আমি কন্ট্রোল করলাম। আমি বরাবরই এই টেকনিকটাই ফলো করি, এটাতে খুব কম সময়ে নোজ কন্ট্রোলিং হয়ে যায়। আর তারপরে এই হাইলাইটার সেটটা ব্রিজ অফ দ্য নেজেল বোন ইউজ করলাম, আর চিক বোনও ইউজ করে নিয়েছি। তারপরে আর একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এটা। দেন সুইস বিউটির এই লিপ লাইনারটা ইউজ করলাম। আর রিসেন্টলি আমি বেশ কিছু নিউ প্রোডাক্টস নাইকা থেকে পারচেস করেছিলাম, আর তার সাথে এই সুন্দর একটা লিপ ক্রেয়ন ফ্রি পেয়েছিলাম। এটা প্লামের লিপ ক্রেয়ন, আর এটা শেড হচ্ছে ক্রিমসন সাইড। তোমরা চাইলে এটা পারচেস করতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর এরপর মেবলিনের মাস্কারাটা ইউজ করলাম। আর সব শেষে একটা টিপ পরে আমার ফুল লুকটা কমপ্লিট করলাম। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কেমন হলো কমেন্ট করেও জানাবে। আজকের ভিডিও এই অবধি, টাটা।